হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন এখানে দুই বস্তা সার আছে। প্রথমটা হচ্ছে গোরাশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প এবং দেখতে পাচ্ছেন এদিকে আছে বিএডিসি অর্থাৎ ডিএপি। এগুলো দুইটা ছিল দুই বস্তা। এখানে আছে কাঁচভাঙ্গা 10টা, সাথে আছে আর একটা প্যাকেট বিগো ম্যাক্সাল। এই 4 ধরনের সার মিশিয়ে আমি একসাথে জমিতে প্রয়োগ করব। দেখতেই পাচ্ছেন বলে ইউরিয়া সারটা নেওয়া হয়েছে, ডিএপি সারটা দেওয়া হয়েছে এবং অন্যান্য দুইটা সার দেওয়া হয়েছে। এখন সারগুলো ভালোভাবে মিক্স করা হবে এবং ভালোভাবে মিক্স করা হলে আমি 2 বস্তা সার 5টা ক্ষেতে প্রয়োগ করব। প্রত্যেকটা ক্ষেতে 1 বল করে সার প্রয়োগ করব। দেখতেই পাচ্ছেন সারগুলো মিক্স করা হয়ে গেছে। এদিকে দেখুন ইউরিয়া সারটা একটু জমে গিয়েছে, এই কারণে এগুলো রেখে দিয়েছি। এখন আসি মূল বিষয়, এগুলো কি কি ক্ষেতে প্রয়োগ করব। এগুলো আমি 5টা ক্ষেতে প্রয়োগ করব। প্রথমটা হচ্ছে কহি, দেখতে পাচ্ছেন কহি ক্ষেতে চলে এসেছি। দ্বিতীয় হচ্ছে ধুন্দাল, তৃতীয় হচ্ছে ঝিঙ্গা, চতুর্থ হচ্ছে করল্লা এবং পঞ্চম হচ্ছে শশা। এখন আমি কহি ক্ষেতে সারগুলো প্রয়োগ করব। আপনারা দেখতে থাকুন কিভাবে সারগুলো প্রয়োগ করতে হয়। দেখুন কত সুন্দর মিক্স হয়ে গেছে। এখন আমি কহি ক্ষেতে সারগুলো প্রয়োগ করব, তারপর এক এক করে অন্যান্য ক্ষেতগুলোতেও সারগুলো প্রয়োগ করব। ততক্ষণ আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন আমার কহি ক্ষেতটা তেমন একটা ঘন নয়, কেবল নতুন কহি ক্ষেতটা শুরু হয়েছে, এই কারণে কহি ক্ষেতে আমি সারগুলো উপর দিয়েই বুনে দিচ্ছি। আপনাদের জমি যদি গাছগুলো পাতলা থাকে তাহলে উপর দিয়ে বুনতে পারেন, আর যদি গাছগুলো ঘন থাকে তাহলে অবশ্যই নিচ দিয়ে সারগুলো বুনে দেবেন। দেখতে পাচ্ছেন আমি সারগুলো বুনে দিচ্ছি, আপনাদেরকে একটু সামনে গিয়ে দেখাবো। দেখুন কিভাবে সারগুলো ভালোভাবে বুনে দিবেন। ইউরিয়া, ডিএপি, ম্যাক্সাল, কাঁচভাঙ্গা 10টা এগুলো দিলে আপনাদের জমির ফসল তাড়াতাড়ি বড় হয়ে যাবে। এই সারগুলো এখন প্রয়োগ করার উদ্দেশ্য একটাই, কারণটা হচ্ছে সামনে কুরবানি ঈদ চলে এসে, এজন্য যত তাড়াতাড়ি সম্ভব সবজিগুলো বড় করে বিক্রি করে দেওয়াই ভালো। কেননা কুরবানি ঈদের সময় সবজিগুলো তেমনটা বাজারজাত হয় না এবং কি অনেকটাই দাম কম থাকে। এজন্য যত তাড়াতাড়ি সম্ভব কুরবানি ঈদের আগেই বিক্রি করাটা অনেক ভালো। কেননা এখন সবজির বাজারটাও অনেক ভালো ছিল, দামটা অনেক ভালো। এই কারণে আমি সারগুলো দিয়ে দিতেছি যেন তাড়াতাড়ি সবজিগুলো বড় হয়ে যায় এবং আমি বিক্রি করে কিছু টাকা হাতিয়ে নিতে পারি। এবার চলে আসলাম আমার ধুন্দল ক্ষেতে। এখন আমি ধুন্দল ক্ষেতে সার প্রয়োগ করব। আপনারা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন একটা ধুন্দল দেখা যাচ্ছে, এরকম জায়গায় জায়গায় কিছু ধুন্দল আছে। সারগুলো দিয়ে দিলে ধুন্দলগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে। ধুন্দল এমন একটি সবজি যার গায়ে হালকা একটু ছোঁয়া লাগলে দাগ হয়ে যায়, এই কারণে আমি ধুন্দল ক্ষেতে সারগুলো নিচ দিয়ে প্রয়োগ করব। উপর দিয়ে বুনে দেব না, নিচ দিয়ে বুনে দেব। দেখুন ধুন্দল ক্ষেতের জন্য সার আনা হয়ে গেছে। এখন আমি এই সারগুলো নিচে প্রয়োগ করব। আপনারা এমনভাবে সার প্রয়োগ করবেন যেন সারগুলো জমিতে সব জায়গায় সমপরিমাণে পায়। আর সব সময় খেয়াল রাখবেন ধুন্দল ক্ষেতে যেন কোনোভাবেই ভুমরা পোক না আসতে পারে। আপনারা ভুমরা পোকের জন্য অবশ্যই ম্যাগনেসিয়াম নামে একটা বিষ আছে, সেই বিষটা প্রয়োগ করবেন 4-5 দিন পর পর। তাহলে আর আপনাদের ধুন্দল ক্ষেতে কোনো সমস্যাই থাকবে না ইনশাল্লাহ। এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের ঝিঙ্গা ক্ষেতটা। ঝিঙ্গা ক্ষেতে আমি এখন সার প্রয়োগ করব। আপনারা দেখুন, দেখতে পাচ্ছেন চলে এসেছি আমার ঝিঙ্গা ক্ষেতে। ঝিঙ্গা ক্ষেতটা আপনাদেরকে উপরে একটু দেখাই, তারপর নিচে আমি সারগুলো কিভাবে দেই দেখবেন। দেখতেই পাচ্ছেন ঝিঙ্গা ক্ষেতটা, এটা আমার ঝিঙ্গা ক্ষেত। এটাই আমি এখন সার প্রয়োগ করব। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি ঝিঙ্গা ক্ষেতে সার প্রয়োগ করি। দেখতে পাচ্ছেন ঝিঙ্গা দেখা যাচ্ছে, কত সুন্দর ঝিঙ্গাটা দেখা যাচ্ছে। এদিকে একটা ঝিঙ্গা আছে নৌকার মতো, বাট ওই ঝিঙ্গাটা গাছের সাথে বেজেছিল, এই কারণে ঝিঙ্গাটা বাঁকা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কিভাবে সারগুলো আমি প্রয়োগ করে দিচ্ছি নিচ দিয়ে। কিছুদিন বাংলাদেশের তাপমাত্রা ছিল অনেক, এ কারণে সারগুলো বুনতে পারিনি। এখন 3 দিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে, এ কারণে এখন আমি সারগুলো নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন সারগুলো বুনে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে আমার করল্লা ক্ষেতটা দেখাবো। দেখুন আমার করল্লা ক্ষেতে এখন আমি সার প্রয়োগ করব। আপনারা দেখতে পাচ্ছেন করল্লা ক্ষেতে আমি সারগুলো উপর দিয়ে বুনে দেব, কেননা করল্লা ক্ষেতটা আমার একটু ফাঁকা ফাঁকা, এ কারণে আমি সারগুলো উপর দিয়ে ছিটিয়ে দেব। দেখুন এদিকে দেখা যাচ্ছে একটা করল্লা, এখানে সার আনা হয়ে গেছে।
এখন আমি সারগুলো ছিটিয়ে দেব। দেখতে পাচ্ছেন কিভাবে সারগুলো ছিটানো হচ্ছে। দেখুন, এভাবে উপর দিয়ে সারগুলো ছিটিয়ে দিবেন। যদি আপনার জমিটা একটু ফাঁকা ফাঁকা থাকে গাছগুলো, আর যদি গাছগুলো অনেক ঘন থাকে তাহলে অবশ্যই নিচ দিয়ে সারগুলো বুনে দেবেন। কারণ গাছগুলো অনেক ঘন থাকলে উপরে সার বুনলে সারগুলো উপরেই থেকে যাবে, নিচে পড়বে না আর কোনো কাজেও আসবে না। এজন্য আপনাদের ফসলি জমি যদি অনেক ঘন থাকে তাহলে আপনারা অবশ্যই সারগুলো নিচ দিয়ে প্রয়োগ করবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো শশা ক্ষেতে কীভাবে সার প্রয়োগ করবেন। শশা ক্ষেতে সার প্রয়োগ করার নিয়মটা একটু ভিন্ন। শশা ক্ষেতে সার প্রয়োগ করলে অবশ্যই গাছের গোড়া থেকে আধা হাত ফাঁকে সার প্রয়োগ করবেন। দেখতেই পারছেন আমার শশা গাছে ফুল এসেছে, হয়তো 2-4 দিনের ভেতরেই শশা ধরবে। এখন আমি আপনাদেরকে সার প্রয়োগ করে দেখাবো। দেখুন কতটুকু ফাঁকে সার দিয়ে দিবেন। কমসে কম আধা হাত ফাঁকে সার দিয়ে দিবেন গাছ থেকে। সব সময় খেয়াল রাখবেন শশা গাছের গোড়ায় যেন সার না পড়ে। শশা গাছের গোড়ায় সার পড়লে শশা গাছগুলো ফেটে যাবে। তাই আপনারা কখনো শশা গাছের গোড়ায় সার প্রয়োগ করবেন না। সব সময় শশা গাছের গোড়া থেকে আধা হাত ফাঁক দিয়ে সারগুলো ভালো করে বুনে দেবেন। ধন্যবাদ সবাইকে।